মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনি আমাকে যেটি জানিয়েছেন, আমি তাকে জিজ্ঞেস করেছি যে তিনি আমাকে যেটি বলেছেন যে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। আমি তাকে জিজ্ঞেস করেছি এটা আমরা কি প্রেসে বলতে পারি কিনা, তিনি বলেছেন অবশ্যই পারো। তো তবে এখন যে রাখাইন প্রভিন্সে আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন। তিনি আরেকটি কনসার্নের কথা বলেছেন যে দেখো, আমরা দুই দেশ মিলে এই রোহিঙ্গা প্রত্যাবাসনটা শুরু করতে চাই। যখন বিভিন্ন এনজিও এখানে যুক্ত হয় তখন নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, এটি তিনি আমাকে বলেছেন। এবং তাদের সাথে আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আমাদের বাণিজ্য রয়েছে, যেমন তাদের দেশ থেকে অনেকগুলো কৃষি পণ্য আমাদের দেশে আসে। তো রোহিঙ্গা সমস্যার সমাধান হলে এই কৃষি পণ্য আসার ক্ষেত্রে সেটি সহজ হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি, এবং কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই কানেক্টিভিটি স্ট্রেংথেন করা এবং বিভিআইনের মাধ্যমে বিভিআইনটাকে অপারেশনালাইজ করা, এগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা আমরা করেছি নেপালের সাথে, ভারতের সাথে, ভুটানের মন্ত্রীর সাথেও আমার সৌজন্য কথাবার্তা হয়েছে, সেখানেও আমরা বিষয়গুলো আলোচনা করেছি। দেখুন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা রাজনীতিতে কোনো ভায়োলেন্স আমরা চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং গাড়ি ঘোড়া ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটি কখনো কাম্য নয়, সেটা অনভিপ্রেত, এটা আইন বিরোধী। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। এবং রাজনীতিতে কোনো ভায়োলেন্সের স্থান থাকা উচিত নয়, সেটি আমরা মনে করি।